رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। আজকের আলোচনায় আমরা কোরআন কারীমের সূরা তাওবা 62 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন يحلفون بالله لكم ليرضوكم يحلفون بالله لكم তারা আল্লাহর নামে আমাদের সামনে কসম খায়। মুনাফিকরা কথায় কথায় আল্লাহর নামে কি খায়? কসম খায় কেন? লিয়ুরদুকুম, তোমাদের সন্তুষ্ট করার জন্য, তোমাদেরকে খুশি করার জন্য। মুনাফিকদের আলামত the sign of double standard. মুনাফিকদের কি বলা হয়? ডবল স্ট্যান্ডার্ড, দুমুখো সাপ, মুখ আছে বাহির একটা ভিতরে একটা। আমরা আসলে মূলত জানি চারটা ওদের বৈশিষ্ট্য। মুনাফিকদের আলামত কয়টা? আসলে চারটা না, অনেক। যে আমরা কয়েকদিনের মধ্যে তেলাওয়াত করতেছি, অনেকগুলো পেলাম না, অনেক। তো আজকে আলোচনার প্রথম আয়াতের মধ্যে যে একটা বৈশিষ্ট্য, আলামত মুনাফিকদের, ওরা কথায় কথায় আল্লাহর নামে কসম করে। কেন? তোমাদেরকে খুশি করার জন্য। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক বলেন, অথচ ওরা যদি ঈমানদার হয়ে থাকে তাহলে উচিত হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। এটাই হলো আহাক্কু, সর্বশ্রেষ্ঠ বলতে এটাই হলো কথা। মানুষদেরকে খুশি করার জন্য আল্লাহর নামে কসম খাবে, এটা মুনাফিকদের আলামত। কিন্তু ঈমানদার যারা, এরা সবসময় আল্লাহ এবং তার রাসূলকে খুশি করবে। আর মুনাফিকরা কসম খায় আল্লাহর নামে তোমাদেরকে খুশি করাবে। আর ঈমানদাররা সবসময় তাদের ইন্টেনশন থাকবে কি? আল্লাহ এবং তার রাসূলকে কি বলে? খুশি করে। পৃথিবীর মানুষকে কি বলবো, কে কোন দিকে গেল, এটা আমার দেখার বিষয়। আমার কথা এবং আমার কর্ম হবে সেরকম যে কথা এবং কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূল। এতে যদি পুরো পৃথিবী একদিক থাকে, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি থাকলে কি? আর ইমানদারদের কাজ এটাই, ইমানদারদের কাজ এটাই। ওরা কে কি বললো, কে কোন দিক গেল, এটা দেখবে। ওরা দেখবে, ইমানদাররা দেখবে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি। আপনারা নিশ্চয় জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে। বাইতুল মুকাদ্দাস যখন তিনি বিজয় করলেন, বিজিত হয়ে যাওয়ার পরে তিনি যে জামাটা পরিধান করে গেছিলেন, ময়লা হয়ে গেছে, তালিযুক্ত জামা ছিল। অনেকে বলতেছিলেন যে দেখেন, হ্যাঁ, আপনি আজকে বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন, আপনার এই জামাটা ভালো একটা জামা পরিধান করা দরকার, এটা ভালো একটা জামা নিয়েছে, যুদ্ধ জামা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। যে সূরা মুনাফিকের মধ্যে আয়াতটা আছে, তিনি বললেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আরে ভাই, আমার সম্মান তো জামার কারণে, আমার সম্মান দিছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই জামার কারণে আমার সম্মান করছে, বিষয়টা আমি তোমাদের ওই জামা, আমার এই জামাই আসলে তারা এমনটাই করছে, এই জন্য আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে। আমাদের
চিন্তা চেতনা হলো আমরা যখন কথা বলতে যাই আমাদের চিন্তা চেতনা হলো কে খুশি কে না খুশি হতে দেখেন ইমানদারের মুসিদের হবে কে কোন দল করুক কে কোন দিক যায় মসজিদের কমিটি কি আছে ওটা দেখার বিষয় কথা বলতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল সরফুল খুশি আছে কিনা এই বিষয়টা সামনে রাখবে এতে যা হয় হতে পারে বাকি বলেন ভাই আল্লাহ বাকি কথাই বলছে মুনাফিকরা এরা আল্লাহ নামে কসম খায় তোমাদেরকে খুশি করার জন্য আর যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে তোমাদের উচিত হলো সবসময় তোমরা লক্ষ্য রাখবা যে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি আছে এটাই উচিত আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে কে কোথায় আছে ওটা দেখার বিষয় মসজিদ কমিটি কে আছে হ্যাঁ কোন দল ক্ষমতায় আছে কোন দল কোথায় আছে ওটা কোনো দেখার বিষয় আমার আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি আছে কিনা ওই কথাটাই বলবো বাকি বলেন ভাই তাহলেই মান্দার হওয়া যাবে না হলেই মান্দার হওয়া যাবে মুনাফিক হতে পারে মুনাফিক হতে পারে ألم يعلموا أنه من يحادث الله ورسوله ওরা কি জানে না أنه من يحادث الله যারা আল্লাহ এবং তার রাসূলের সীমালঙ্ঘন করে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে অবাধ্যতা করে অসৎ আচরণ করে فأن له نار جهنم আল্লাহ পাক বলেন নিশ্চয় ওদের জন্য জাহান্নামের আগুন আমি প্রস্তুত করে রেখেছি খালিদান ফিহা এবং ওই জাহান্নামে অনন্তকাল ওদেরকে চলতে হবে দুনিয়ার আপনার কষ্টটা কি আপনি হক কথা বলবেন হয়তো আপনার চাকরিটাই চলে যাবে এই এর বেশি কিছু হ্যাঁ কিন্তু যদি মুনাফিক ভয় থাকে জাহান্নামে যাওয়া বরঞ্চ ব্যাপক ক্ষতি মুনাফিকরা জানে না যে মুনাফিকগিরি করে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য হয়ে যায় আল্লাহ এবং আল্লাহ রসুলের সীমাগুলো বারবার লঙ্ঘন করতে থাকে জাহান্নাম নিশ্চয় উপযুক্ত রয়েছে জাহান্নামের আগুন খালিদান ফিহা এখানে অনন্তকাল থাকতে হবে যালিকাল খিজয়ুল আযীম এটাই ওদের জন্য সবচেয়ে বড় লাঞ্ছনা বড় অপমান এটা ওদের ইয়াহদারুল মুনাফিকুন মুনাফিকরা সবসময় আশঙ্কায় থাকে আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম না জানি কখন কোন সূরা কোন সূরা অবতীর্ণ হয়ে ওদের অন্তরে যা আছে যা কখন প্রকাশ পেয়ে যায় এই ভয় সবসময় থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালের মুনাফিকরা সবসময় ধরে থাকে এই না জানি কখন সূরা অবতীর্ণ হয় আমাদের সব গোপন ওপেন করে দাও হ্যাঁ এই ভয় ওরা সবসময় থাকে আল্লাহ বলতে তাই করছে আর ওরা যা সব প্রার্থনা করতো ওরা যা কিছু করতো হ্যাঁ আল্লাহ কখনো সূরা কখনো আয়াত অবতীর্ণ করে ওরা সব জানায় সব কি করতেন জানা যেত আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে যারা এই ভয়েই থাকে এই আশঙ্কায় থাকে মুনাফিকরা সর্বদা আশঙ্কায় থাকে তুনাজ্জালা আলাইহিম সূরাতুন না জানি কখন কোন সূরা অবতীর্ণ হয়ে তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম ওদের অন্তরে যা আছে এগুলো সব ফাঁস করে দেওয়া এই ভয় সবসময় ওদের মধ্যে কাছে বর্তমান প্রেক্ষাপটেও দেখবেন মুনাফিকরা ওরা সবসময় ভয়ের মধ্যে থাকে না জানি আমরা যে গোপনে গোপনে সন্ধান করতেছি এটা না জানি ফাঁস হয় কিনা হ্যাঁ ভয়ে থাকে এ ভাই শরীরে কোন পুলিশ না শরীরে কোন পুলিশ হ্যাঁ সবসময় আশঙ্কা থাকে পুলিশ তাহসিবু ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন পুলিশ তাহসিবু আল্লাহ পাক বলেন নবী আপনাদেরকে বলে দেন ওরা ঠাট্টা করতে থাকো কোরআন হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক বিষয়গুলো নিয়ে তোমরা ঠাট্টা করতে থাকো অসুবিধা নেই ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন ওরা যে ভয় পাও যে আমাদের গোপন করে দেওয়া হয় কিনা নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের গোপন করে দেবে তোমাদের এই গোপন সবসময় গোপন থাকবে বিষয়টা হ্যাঁ কত কিছু গোপন ওপেন লাগে আছে গতকাল দেখলাম এটা প্রথম আলাদ আসে প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন আসে লোটাসটা বান্দার মেয়ে 25,000 কোটি টাকা এরও বেশি টাকার অর্থের সাম্রাজ্য গড়ে করেছে দুবাই এগুলো সব গোপনে করছে কারণ এগুলো কেন গোপন আছে অবলা গেছে সব তোলা গেছে কারণ আল্লাহ দরবারে শুকরিয়া যিনি অন্তর্বর্তীকালীন যে
যে সরকারটা আছে ওনার অনেক মর্যাদা আছে বহির্বিশ্বে। তিনি একটা কথা বললে এটাকে ফেলে দেয়। আপনারা নিশ্চয় জানেন কয়েকদিন আগে প্রথম আলোতে আসে, হ্যাঁ, 57 জন ছেলে বাংলাদেশে আমিরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওরাও ওখানে নিজে থেকে কন্ট্রোল করতে পারে। তো ওই দেশে আমার মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ, সাথে সাথে ওদেরকে অ্যারেস্ট করছে এবং সাজা রায় হয়ে গেছে। ডক্টর ইউনুস ফোন দিচ্ছে তো ওদেরকে কি করে দেন, মাফ করে দেন। এই এক ফোনে ওই বেচারা আমিরাতের বাচ্চা মাফ করে দিচ্ছে। পেপারের মধ্যে আসছে, এটাই আমিরাতের প্রথম ঘটনা যে কোনো শাস্তির রায় হয়ে যাওয়ার পরে মৌকুফ করা হলো, এটাই প্রথম ঘটনা। দিস ইজ ফার্স্ট হিস্ট্রি অর হিস্টরি, যাই বলে ইতিহাস অথবা ঘটনা, এটাই প্রথম ইভেন্ট। এই বেচারাটা যাই হোক, আসলে মানুষের দোষগুলো নিয়েই তো মানুষ, তারা আপনার তার 100 পিও না, ভালোটাই দেখা দরকার। বেচারা ই হয়ে গেছে। দেখুন যে অর্থগুলো বাহিরে আছে, বাহিরের অর্থগুলো দরকার, তো আশা করি উনি যদি চেষ্টা করে, এবং চেষ্টা অবশ্যই করবেন, অর্থগুলো আনা শুরু সব গোপন কি হয় দেশে ভাই ওপেন হয় একটা দুটো টাকা চিন্তা করছে হাজার হাজার এই সব আবার আপনার রক্তে কষ্টের টাকা। তো আল্লাহ বলেন যে মুনাফিকরা ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহজারুন, তোমরা যাই করো না কেন, যতই ভয় থাকো, নিশ্চয় আল্লাহ সব ওপেন করে দেবে। সব কি তোমাদের গোপন ওপেন করবেন আল্লাহ। এরপরে আয়াতের কথাটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক একটা সময় ইসলামের হাতে এই যে বর্তমান প্রেক্ষাপটে সুপ্রিম পাওয়ারের অধিকারী রোম এবং সেই পারস্য, এগুলো একটা সময় মুসলমানদের হাতে চলে আসে। ওই সময় এই কথাটা মুখ বলাও ছিল হাস্যকরের মতো। হ্যাঁ, দেখুন বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি বলে যে বাংলাদেশ আমেরিকাকে পরাভূত করে সে আমেরিকার রাজত্ব হাতে নিয়ে, এটাকে বিশ্বাস করবে? কথা বলে কেউ বিশ্বাস করবে যে পাগল হয়ে গেছে। ঠিক ওই সময়ে গোটা পৃথিবীর মধ্যে সুপ্রিম পাওয়ারের অধিকার ছিল পারস্য রোম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওসিরি এগুলো মুসলমানদের হাতে চলে আসে। তখন মুনাফিকরা খালি এটা নিয়ে খুব টিটকারি করতে ভয় কি, আর খালি হাসি তামাশা করতে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছে গেল, ওরা এটা নিয়ে মশকরা করে। কুরআন কারীমের আল্লাহ পাক বলছে সূরা রুম নামক সূরা জানেন তো, গলিবাতুর রুম ফি আদাল আরদি হুম বাদি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহ পাক বলে দিলেন ওই সময় কথায় কথা চলে আসে, ওই সময় রোমটা ছিল হলো আপনার কিতাবে বিশ্বাস, মানে ওরা কিতাব এবং রাসূলদেরকে বিশ্বাস করত। আর পারস্যরা ছিল হিন্দু, মানে আগ্নেয়গিরি উপাসক ছিল। মুসলমানদের সাথে রোমদের অনেকটা মিল ছিল, আর পারস্যের মিল ছিল আপনার এই মক্কাতুল মুকাররমার এই কাফেরদের সাথে। তো যখনই পারস্যরা বিজয় লাভ করতে তখন ওরা খুব হাসি তামাশা করত, আর মুসলমানদের টিটকারি করতো, তারপর আগের পূর্বে তোমরা দিচ্ছে, হ্যাঁ তোমরা কি তোমরা করে হাঁটতেছে। আল্লাহ পাক সূরা রুম অবতীর্ণ করে জানা দিলেন ওসিরি রোমানরা বিজয় হবে, ওসিরি রোমানরা কি হবে, বিজয়। তো এই কথা বিজয় এই কথা অবতীর্ণ হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক লোক ডেট করছে রাজি যে 100 উট বাজে, যদি রোমটা বিজয় লাভ করে তাহলে আমি কিন্তু 100 উট দিই, আর যদি না করে তাহলে তুমি দিই। ওই সময় আবার ওই রোমের যাতে পারস্যরা বেশি শক্তিশালী ছিল। ওই সময় রোমটা পারস্যের বিজয় লাভ করা এই বাংলাদেশের বিজয় আমেরিকার মধ্যে ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ সত্য, আবার এই বাজির আয়াত অবতীর্ণ হয়, বাজি তখন ওই সময় চাইছি। তখন বাজি হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা তাদের কোরআন কারীমের মধ্যে কিরূপ বিশ্বাস ছিল, এই বলছে এটা হবে 100%। কিছু বছর অতিবাহিত হয়ে গেলে রোমানটা বিজয় হয়ে গেছে। কি বিশ্বাস ছিল যাতে গলিবাতুর রুম এগুলো বিজয় লাভ করে, রুমরাও সিরি বিজয় লাভ করে, কিছু কয়েক বছরের মধ্যে বিজয় লাভ করে। যাই হোক প্রিয় উপস্থিতি, কোরআন কারীম কি পরিমাণ শক্ত জিনিস আমি আপনি এখন বুঝতে পারি না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে তারা বুঝছিল, এই জন্য আল্লাহ তাদের কোনোভাবে সাহায্য করেছে। ওই বিলিভিং, ওই বিশ্বাস আমাদের মধ্যে ওরকম নাই, এই জন্য আমরা ওই সাহায্যটা পাই না। তো আল্লাহ পাক বলে দিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যখন এই রোম এবং এই পারস্য উভয়টাই মুসলমানদের হাতে চলে আসে, ওরা এটা খুব মজা করে, বাবা বাড়ি বলা আসাইলা নানান কথাবার্তা বলতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে নিকুট চলে আসলে ওদেরকে ডাকলেন, বলা ইনসাআল্লাহ, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি এগুলো কথা বলছো আমাদের রোম এবং পারস্য বিজয় নিয়ে, তোমরা কি হাসি তামাশা করেছো? লা ইয়াকুলুন্না, ওরা অসিরি বলবে ইন্না কুন্না নাখুদু ওয়া নালআব, না আমাদের একটু তামাশায় এমনি বলছি আমরা। ওরা কি এমনি বলছে, আসলে আমরা আপনাদের সাথে ওরকম মজা করি নাই, তামাশা করি না, এমনি এমনি একটু একটু বলছি, বাহানা করছি। কুল, বলে দেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তাস্তাহসিউন, আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে তোমরা যদি হাসি তামাশা, তাস্তাহসিউন ঠাট্টা করতে থাকো, লা তা'তাযিরু, করতে থাকো, অসুবিধা নেই, লা তা'তাযিরু, কিন্তু মনে রেখো একটা সময় তোমাদেরকে ক্ষমা করা হবে না। তোমরা নিশ্চয় এটা করছো, কিন্তু আমার সামনে আসার পরে এটা ঘুরে দেওয়ার প্রতীক নিয়ে যেতেছে, এটা ঘুরে দিয়ে দেওয়ার প্রতীক নিয়ে যেতেছে। আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে তোমরা করছো, আর কিন্তু তোমরা যখন আমার দরবারে আসো কথা ঘুরে অন্য পাশটাকে অন্যদিকে চলে যাও। কত কাফার তোমরা আদা ইমান, তোমরা তো সেই মুনাফিক যে ইমান আনান করার পরে আবার তোমরা কাফের হয়ে গেছে। ইন্না আফু আন তাইফাতিন মিনকুম, তোমাদের মধ্যে থেকে ওই দল যারা তওবা করে আবার ইসলামের দিকে ফিরে আসবে, ওদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যারা ফিরে না আসবে, ওয়াআযিবু তাইফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, আর যারা ফিরে না আসবে আল্লাহ পাক বলেন আমি ওদেরকে কঠিন শাস্তি দেব, কারণ আমার অপরাধী। ঠিকই এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোম পারস্য সব মুসলমানদেরকে বিজয় দিছিলেন কি দিছিলেন? বিংশ গল্পে গল্পে একবিংশ শতাব্দী, তারপরে গল্পে গল্পে হাজার ইতিহাস, এগুলো বই পড়বে, দেখতে পাবে কি ইতিহাস, কি সব ইতিহাস। তারপর আর একটা বই আছে, বইটা সবারই পড়া দরকার, দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, মানে পুরো পৃথিবীতে পলিটিক্স, কে কোন পলিটিক্স রাজনীতি না চলে, এই বইটা বললে আপনারা জানতে পারবেন। কঠিন কথা আছে, এই ঢাকা ইউনিভার্সিটি চলে গেছে মেরাজ মেয়াদা, আমি বইটা বইটার মধ্যে চিন্তা করছি যে ছেলেগুলো কি ট্যালেন্ট, এই বইটা বললে আপনি চিন্তা করছেন বুঝতে পারবেন কি মেধা আছে। পুরা পৃথিবী কে কোন দিক চলে, কে কোন পলিটিক্স নিয়ে চলে, সব ওই বইয়ের মধ্যে আসছে। বইগুলো পারলে কি কিনে এই মুনাফিকরা এবং এই আরও জানতে পারবেন সব বইয়ের মধ্যে, পুরো বিশ্ব পৃথিবীর ইতিহাস সম্পর্কে আপনি জানবেন। এই হোক, তারপরে এই পারস্য কিরকম সুপ্রিম পাওয়ার অধিকারী ছিল, এগুলো মুসলমানরা কীভাবে বিজয় লাভ করলেন, আল্লাহ কীভাবে তাদের হাতে দিয়েছিলেন। ওই যে একটা সময় মুনাফিকরা এগুলো নিয়ে হাসি তামাশা করেছিল, হ্যাঁ পারস্য মুসলমানরা জয় করল, রোম মুসলমানরা জয় করল, ঠিকই নেক্সট টাইমে আল্লাহ পাক এই সব রাজত্বগুলো মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে। এই জন্য প্রিয় উপস্থিত, আসলে ইতিহাস জানা দরকার, আমাদের মুসলমানদের ইতিহাস জানা দরকার। বাগদাদ, যেই বাগদাদে একটা সময় সব মানে জ্ঞানের শহর ছিল, যে বাগদাদ, এই ইংলিশটা আসলে আপনার 2 দিন হলো, ইংলিশটা তো কয়দিন হলো? 2 দিন হলো। এর আগে তো সব ছিল আপনার আরবি, গ্রিক ভাষার যত বড় বড় বই ছিল, আপনার বড় বড় বই ছিল বলে, এই সব বইগুলো বধ করছে আরবিতে, আরবিতে সম্বন্ধ বলে। আর সব জ্ঞানের রাজা শহর ছিল কোনটা? এই বাগদাদে ছিল। ভাষা হালাকা ধ্বংস করছে, জানেন না, লাইব্রেরি ধ্বংস করে পুরান নদী কালির রূপ হয়ে গেছে, শোনেন না আপনারা? এত পরিমাণ বই ছিল সেটা। আজ আমরা সেই মুসলমানরা সেই ঐতিহ্য ভুলে গেছি। পড়াশোনা করা এটা মুসলমানদের আল্লাহ সর্বপ্রথম আকর্ষণীয় করা হয়েছিল। ঠিকই একটা সময় মুসলিম মনীষীরা এই লেখাপড়া করে পুরো পৃথিবীর রাজত্ব করেছে, কিন্তু সেই লেখাপড়া আমরা ভুলে গেছি। সেই লেখাপড়া আমরা কি করছি ভাই? ভুলে গেছি, কিচ্ছু জানি না। আমাদের ইতিহাস আমরা কেউ কিচ্ছু জানি না। ভারতবর্ষের ইতিহাস
হ্যাঁ পালন করে রহমতুল্লাহ একটা বই লিখছে 1000 বছরের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস। আজ হিন্দু সেই মনি কিভাবে মুসলমানদের এই কষ্ট দিতেছে, অথচ যে মুসলিম শাসকগুলো এই ভারতবর্ষ শাসন করে গেছে ওরা যদি একটু চেষ্টা করতো যে আমরা এখান থেকে মুসলমান ছাড়া অন্য কাউকে রাখবো না, এই হিন্দুত্বের একটা নাম বললেও আপনারা পেতে থাকেন, মুসলমানরা কোনোদিন ওদের সাথে খারাপ ব্যবহার করবে, সুন্দর আচরণ করছে তাদের সাথে। আজ দুইজনের লোক বসে কি ব্যবহার করতেছে মুসলমানদের সাথে, অনেক খাবাজ তোমরা এগুলো ইতিহাস জানো না। অনেক খাবাজ মারছে মুসলমান শাসকগুলো কি ব্যবহার তোমাদের সাথে করেছে আর তোমরা কি ব্যবহার করো। তো ইতিহাস পাল্টানোর সময় লাগে না, মনে রাখবেন সবসময় ইতিহাস মুহূর্তে মধ্যে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। যাই হোক প্রিয় মুসলিম, আসলে বিষয়গুলো জানা দরকার, ইতিহাস আমাদের জানা দরকার। ভালো ভালো বই যেগুলো নাকি ওয়ার্ল্ড পলিটিক্স বইটা পড়বেন, দেখবেন বুঝতে পারবেন তখন বর্তমান প্রেক্ষাপটে কী হচ্ছে, কে কোন দিকে চলছে, কে কোন রাজনীতি। এই যে চীন আর আমেরিকার খুব সুন্দর করে লেখা আছে কী যে হচ্ছে চীন। যাই হোক অনেক সময় পারলে কি বই তো অনেকে কেনে ওয়ার্ল্ড পলিটিক্স বইটা পাকিস্তান পারলে কিনে আবার নতুন আর খন্ড বের হয়েছে, আমার এক নম্বর খন্ড আছে, দ্বিতীয় খন্ড বের হয়েছে ধনের। যাই হোক প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, সৎ পথে থাকার, সৎ নিয়ম নিয়ে চলার, সামনে অবসর হওয়ার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে।